মৃত্যু হয়েছে, এক প্রসূতির মৃত্যু, আরো 3 জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ওই হাসপাতালে, মেদিনীপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। যে ব্ল্যাকলিস্টেড সংস্থার দেওয়া হয়েছিল সেই স্যালাইন, এরকমটাই অভিযোগ। স্টক থেকে নাকি, পুরনো স্টক থেকে নাকি দেওয়া হয়েছিল। একবার যারা আত্মীয় তারা কি বলছেন দেখুন। মেরে দিচ্ছে ভালো করে উপার্জন করেনি কিছু না, পেশা জায়গাটাকে যদি কেটে ইয়ে করে দিলে পরিষদ থাকতে, পেশা বলেনি, মানুষটা মরে গেল। কেন মরে গেল, কেমন করে চিকিৎসা করতেছে, এরকম করে মেরে দিল। জড়াত করে বলছে যে আমার মায়েরা যেমন সব বলা থাকে, এরকম করে যেমন না মারে, এরকম করে মায়েরা যদি চলে যায় তাহলে কি হবে বলো। আমরা জানতে পারছি স্যালাইনটা স্পেয়ার ছিল এবং যে ডক্টর অপারেশন করেছিল সে ডক্টর হচ্ছে জুনিয়র ডক্টর, কোনো প্রফেসর ছিল না। পুরো চিকিৎসাটা টোটালটাই ভুলভাবে হয়েছে, অপারেশনটা পুরো ভুল পদ্ধতিতে হয়েছে। আমরা সঠিক তদন্ত চাইছি হসপিটাল সুপারের কাছ থেকে এবং রাজ্য সরকারের কাছ থেকে, আমরা ন্যায্য বিচার যেন পাই। কান্নার রোল উঠেছে বলছিলাম, আত্মীয় হারানো, পরিবার হারানো, পরিজন হারানো। আমার সঙ্গে রয়েছেন মেদিনীপুর মেডিকেল থেকে আমাদের প্রতিনিধি শোভন, এবং আমার সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি অভিজিৎ। শোভনের সঙ্গে কথা বলবো প্রথমে। শোভন, একজন তো মারা গেলেন, আরো 3 জন, তাদের অবস্থা কিরকম, শারীরিক পরিস্থিতি? অয়ন্দা, দেখো তাদের অবস্থা কিন্তু সংকটজনক রয়েছে, যেটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পেরেছি যে এখনো পর্যন্ত কিন্তু একজন ভেন্টিলেশনে রয়েছে এবং আরো 3 প্রসূতি আইসিইউতে ভর্তি রয়েছেন এবং তাদের অবস্থাও সংকটজনক রয়েছে, এবং যে কারণে কিন্তু তাদেরও পরিবার উদ্বিগ্ন এই গোটা ঘটনায়। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আজকেই কিন্তু তৎপর হয়েছে, তাদের তৎপরতা আজকেই লক্ষ্য করা গেছে। ইতিমধ্যে কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজে একটি বৈঠক হয়েছে এবং বৈঠকে হাসপাতাল সুপার থেকে শুরু করে যারা বিভাগীয় প্রধান রয়েছে তারাও কিন্তু এই বৈঠকে রয়েছেন ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরাও। পাশাপাশি যেটা সিওমেট জানিয়েছেন যে ইতিমধ্যেই কিন্তু তাদের একটি প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরে, এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে কিন্তু একটি টিম গঠন করা হয়েছে। সেই টিম কিন্তু খতিয়ে দেখবে এইরকম ভাবে 20 স্যালাইন কিভাবে দেওয়ার অভিযোগ উঠলো, এবং ব্ল্যাকলিস্টেড যে সংস্থা তার স্যালাইন কিভাবে দেওয়া হলো প্রসূতিদের। সুপার কি বলছেন? এখনো পর্যন্ত অয়ন্দা সুপারের তরফে কিন্তু কোনো প্রতিক্রিয়া মেলেনি। ইতিমধ্যে যেটা জানিয়েছেন, যেটা সিওমেট যেটা জানিয়েছেন যে সমস্ত বিষয়টাই খতিয়ে দেখা হবে। স্যালাইন যেটা দেওয়া হয়েছে সেই স্যালাইনের ত্রুটি ছিল কিনা, এবং পাশাপাশি যে সমস্ত ওষুধ দেওয়া হয়েছিল এই প্রসূতিদের সেসব ওষুধগুলো কিন্তু খতিয়ে দেখা হবে। সিওমেট জেলা স্বাস্থ্য অধিকর্তা তিনি কি বলছেন দেখুন। অভিযোগ যেটা জমা পড়েছে তার জন্য তদন্ত কমিটি রাজ্য স্তরের গঠিত হয়েছে, তারা আসবেন, তারা দেখবেন। ড্রাগ কন্ট্রোলকে ডাকা হয়েছে, তারাও এখন স্যাম্পেলগুলো তুলছে। সমস্ত কিছুটাই বিচারের বিষয় যে কোথা থেকে কি হয়েছে, যেটা হয়েছে সেটা খুব দুঃখজনক, যাতে আর না হয় তার জন্য আমরা দেখছি। স্যার, মূলত রিঙ্গার ল্যাকটেট আরএল নিয়ে একাধিক সময় অভিযোগ এসেছে। অ্যাকচুয়ালি শুধু আরএল থেকেই যে হয়েছে সেটাও একটা ব্যাপার আছে দেখার। তো আরএল এর সাথে সাথে আরও অনেক ওষুধ ওরা পেয়েছিল। সব ওষুধগুলোর ব্যাচ নাম্বার নিয়েই ড্রাগ কন্ট্রোল টেস্ট রিপোর্ট দিলে আমরা বুঝতে পারবো আর কি হয়েছে। আচ্ছা, এই আরএল এর স্যাম্পেলও কি স্যার পাঠানো হয়েছে? হ্যাঁ, সব। এই যে কোম্পানির নাম বলা হলো, এই কোম্পানি শিলিগুড়ির সংস্থা, তাদের ব্যান্ড অর্থাৎ তাদেরকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে। তারপরেও অভিজিতের সঙ্গে কথা বলবো। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কথায় তো ধোঁয়াশা, বলছেন নাকি যে পুরনো স্টক থেকে হতে পারে স্যালাইন যেতে পারে। স্টক লেখার দায়িত্ব কার? বিরাট গাফিলতি কিনা? নিঃসন্দেহ গাফিলতি তো বটেই। অর্থাৎ যদি পুরনো স্টকেরও হয়ে থাকে, এদের যখন সরবরাহ করতে যবে থেকে বারণ করা হয়েছে, অর্থাৎ কালো তালিকাভুক্ত করার পর সঙ্গে সঙ্গে যত স্যালাইন আছে এই সংস্থার, সেই সমস্ত স্যালাইনকেই তাহলে সেগুলোকে সরবরাহ আটকে দেওয়া উচিত ছিল। এক্ষেত্রে রাজ্যে রাজ্যে যেখানে মজুত করা হয় সেখানেও এক প্রস্ত দেখা উচিত ছিল, এবং মেদিনীপুর মেডিকেল কলেজে সেখানকার যে স্টোর অ্যান্ড ইকুইপমেন্ট ডিপার্টমেন্ট, সেখানেও আরও এক প্রস্ত নজরদারির অভাব হয়েছে। অর্থাৎ যেখানে নজরদারির অভাব, গাফিলতির অভাব যদি হয়ে থাকে, তবেই এই পুরনো স্টকের যেটা কথা বলা হচ্ছে সেই স্টকের স্যালাইন এখানে দিয়ে দেওয়া হবে। এই ক্ষেত্রে যদি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা যদি দেখে যে এখানে কার গাফিলতি, তবে অবশ্যই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে, এমনটাই জানানো হয়েছে। তবে দেখা যাক স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কি বললেন, এবং তার কথায় ধোঁয়াশা যেটা বলছিলাম সেই ধোঁয়াশাটা কি আছে দেখুন।
মেদিনীপুর মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটেছে, কজনের টিম যাচ্ছে? মোটামুটি 10-11 জনের তো টিম যাচ্ছে একটা। এটা ইনকোয়ারি কমিটি যাচ্ছে, ইনকোয়ারি তারা সমস্ত দিক খতিয়ে দেখে যা বলবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যে কোম্পানিটা যারা দিত নাকি সাপ্লাই, তাদের নাকি প্রোডাকশন বন্ধ হয়ে গিয়েছিল। ওদেরকে মানা করে দেওয়া হয়েছিল, ওদেরকে প্রোডাক্টে গন্ডগোল বলে করা হয়েছিল আর কি। এখন তারপরে হয়তো পুরোনো স্টকের হয়তো কোনো জিনিস ওদের ইউজ করে ফেলেছে, সেইটার থেকে হতে পারে। আচ্ছা, মানে ওদেরকে মানে সাপ্লাই দিতে বারণ করা হয়েছিল। হ্যাঁ, তার জন্য এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি যাচ্ছে, সব কার্ডিওলজিস্ট থেকে আরম্ভ করে মেডিসিন স্পেশালিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, প্রশাসনিক আছেন তারা, ড্রাগ কন্ট্রোল সমস্ত জায়গা থেকে যাচ্ছে। যারা চিকিৎসাধীন আছে তাদের জন্য প্রকৃত চিকিৎসা, ঠিকঠাক চিকিৎসা সেই জন্য পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, যা লাগে তাই যেন ব্যবস্থা করা। কতটা জরুরি ভিত্তিতে এই মুহূর্তে স্বাস্থ্য ভবন চিন্তা ভাবনা করছে এই বিষ স্যালাইনের যারা এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, কি কি ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে? অভিজিৎ। অয়ন, রাজ্য স্বাস্থ্য দপ্তর অত্যন্ত গুরুত্ব সহকারে গোটা বিষয়টা বিবেচনা করেছে এবং দ্রুত 10 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মাল্টি ডিসিপ্লিনারি এটা কমিটি, যার মধ্যে স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ যেমন রয়েছেন, তেমনভাবেই কার্ডিওলজিস্ট অর্থাৎ হৃদরোগ বিশেষজ্ঞ রয়েছেন, তেমনভাবেই রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ডের সদস্যরাও রয়েছেন এই কমিটিতে। এবং আগামীকাল সকালবেলায় জরুরি ভিত্তিতে কলকাতা মেদিনীপুর মেডিকেল কলেজে এই তদন্ত কমিটি যাবে এবং দ্রুত তদন্ত তারা শেষ করবেন। যারা যারা এই ঘটনায় দোষী তাদের কাউকে রেয়াত করা হবে না। এই প্রসূতি মৃত্যু বা প্রসূতি যারা অসুস্থ রয়েছেন, এই ঘটনাকে রাজ্য স্বাস্থ্য দপ্তর খুব গুরুত্ব সহকারে দেখছেন। ওকে, আমরা অপেক্ষা করব নিশ্চয়ই যে রেয়াত করা যখন হবে না বলা হচ্ছে, তখন কারা কারা দোষী, কাদের দিকে অভিযোগের আঙুল উঠছে, সেই সব কিছু সামনে আসবে খুব দ্রুত। নিউজ